হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মাই সেফ জোন এপিসোড 7 পার্ট 1। এপিসোডের শুরুতে লিন আর জেনকে দেখায় ওদের চাইল্ডহুড। অ্যাকচুয়ালি ওরা তখন হাই স্কুলে পড়ে। জেন আর লিন দুজনে একসাথে কিরিং বানাচ্ছিল। ফার্স্ট লিন বলে, জেন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। জেন যখন লিনের কথা শুনে জেন বলে, এত তাড়াতাড়ি? লিন বলে, হয়ে গেল। ওয়েল, তোমারটা দেখাও। তো জেন বলে, এখন না, আমারটা এখনো কমপ্লিট হয়নি। জেন বলে, লিন তুমি কি এটা আগে কখনো ট্রাই করেছিলে? তো লিন নোট করে। দেন লিন বলে, জেন তোমারটা কখন কমপ্লিট হবে? সো জেন বলে, একটু পর। ওয়েল, আই এম ডান বলে জেন যখন ওর কিরিংটা দেখায়, লিন তো ভীষণ খুশি হয়ে যায় আর ওর কিরিংটা ওর থেকে নিয়ে নেয় আর বলে, থ্যাংক ইউ। ওয়েল, জেন লিনের কাছে যায় আর বলে, আমারটা কোথায়? বাট লিন বলে, আমি তোমায় দেব না। সো জেন বলে, বাট ওয়াই? তো লিন বলে, তোমারটা অনেক বেশি কিউট। বাট জেন বলে, তুমি তো অনেক তাড়াতাড়ি বানিয়ে ফেলেছ। ওয়েল, তুমি ওটা আমায় দাও। দেন লিন যখন জেনকে ওই কিরিংটা দেয়, জেন বলে, তোমারটাও অনেক কিউট। দেন জেন লিনকে থ্যাংক ইউ বলে। ওরা দুজন স্মাইল করছিল। দেন লিন বলে, সো এটা আমরা ট্রাই করি। ওরা দুজন ভীষণ স্মাইল করতে থাকে। ওয়েল, নেক্সট সিন প্রেজেন্টে আসে। লিন কেটের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে এসেছিল। আর জেন ও তো বাইরে গাড়িতে লিনের জন্য ওয়েট করছিল। জেন গাড়িতে বসে ভাবতে থাকে, আমি তো প্রথম বলেছিলাম আমি একদমই জেলাস ফিল করব না, বাট নাও আমি সুপার জেলাস ফিল করছি। লিন তুমি এত টাইম কেন নিচ্ছ? তুমি তাড়াতাড়ি চলে এসো। লিন আর কেট যে রেস্টুরেন্টে ছিল ওখানে টিমও ছিল। ও ওখানে ড্রিঙ্ক করছিল। ওয়েল, আদার সাইড জেন অনেকক্ষণ ওয়েট করে, বাট ও আর থাকতেই পারে না। দেন ও গাড়ি থেকে বাইরে আসে। ও নোটিস করে কেট আর লিন আসছে। সো জেন লিনের হ্যান্ড হোল্ড করে আর কেটের দিকে একটা ডেডলি লুক দেয় আর লিনকে নিয়ে ও চলে আসে। লিন আর জেন চলে যাওয়ার পর কেটের কাছে টিম আসে আর বলে, তুমি লিনকে জানো? সো কেট নোট করে। আদার সাইড জেনকে দেখায়। জেন লিনকে আস্ক করে, লিন কেট তোমায় কি বলল? সো লিন বলে, ও আমার কাছে সরি চাইছিল আর ও চাইছিল আমরা যেন আগের মতো আবার থাকি। জেন বলে, হোয়াট? আমি তো ওকে অনেকটা ভালো মানুষ ভেবেছিলাম, বাট কেট অতটা ভালো মানুষ না। এটা শুনে লিন একটু স্মাইল করে। দেন জেন লিনকে আস্ক করে, লিন তুমি কি রিপ্লাই করলে? তো লিন বলে, আমি ওকে বলেছি আমরা আর আগের মতো কখনোই হতে পারবো না, কজ আমার অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে, ওয়ান অ্যান্ড অনলি গার্লফ্রেন্ড, আর সেটা হলো তুমি। সো জেন একটু স্মাইল করে। দেন ওরা দুজন একে অপরের লিপসে কিস করে আর দুজন স্মাইল করতে থাকে। নেক্সট সিন কাট হয়। আন্টি টুক আর আন্টি ওমকে দেখায়। আন্টি টুক তো ভীষণ খুশি ছিল, কজ এখন আন্টি ওম লিনের সাইড নিয়েছে। আন্টি টুক বলে, ওম লিন এখন বড় হয়ে গিয়েছে আর ও তোমার কেয়ার করতে পারবে, সো তুমি ওর উপর ট্রাস্ট করতে পারো। আন্টি ওম বলে, আমি জানি, আমি ভীষণ লাকি, কজ লিন ইজ মাই ডটার। সো আন্টি টুক বলে, তুমি লাকি না, অনেক অনেক বেশি লাকি। লিন ভীষণ স্ট্রং আর ব্রেভও।
ও নিজের কেয়ার নিজেই করতে পারে। ওম স্মাইল করে আর আন্টি টুককে থ্যাংক ইউ বলে আর বলে তুমি যদি না থাকতে সো লিন এত হ্যাপিলি কখনো গ্রো আপ করতে পারতো না। ওম বি কাইন্ড অফ ইয়োরসেলফ। তুমি লিনকে ভীষণ স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট বানিয়েছো। নেক্সট সিন কাট হয় আর লিনকে দেখায় ও বাড়িতে আসে। ও যখন ওর মম আর ওর ছবি দেখে ও ভীষণ ইমোশনাল হয়ে যায়। দেন ও ওর মমের বেডরুমে যায়। ডোর ওপেন করে ও বেডরুমের মধ্যে গিয়ে দেখে ওর মম তখন ঘুমিয়ে পড়েছে। সো লিন ওর মমের বেডে গিয়ে ব্যাক সাইড দিয়ে ওর মমকে জড়িয়ে ধরে। ওর মম তখন বলে লিন ডিয়ার। সো লিন বলে ইয়েস মাম্মা আমি। তো ওর মম বলে তুমি এত রাতে এখানে কি করছো? অ্যাকচুয়ালি মাম্মা আমি তোমায় সরি বলতে এসছিলাম। সো আন্টি ওম বলে লিন তুমি কি ওর সরি অ্যাকসেপ্ট করেছো? তখন সিন ফ্ল্যাশব্যাক দেখায়। লিন আর কেটকে দেখায়। লিন কেটকে বলে আমি তোমার সরি অ্যাকসেপ্ট করে নিলাম বাট আমরা আগের মতো কখনোই থাকতে পারবো না। ওয়েল তুমি আর আমার লাইফে ইন্টারফেয়ার করো না, তোমার জন্য আমি কারোর সাথে ফাইট করতে পারবো না। দেন সিন আবার প্রেজেন্টে আসে। ওম বলে আই প্রাউড অফ ইউ ডিয়ার। তখন লিন বলে মম আমি তোমায় অনেক বেশি প্রাউড ফিল করাতে চাই আর আমি তোমায় অনেক হ্যাপি রাখতে চাই। ওয়েল মাম্মা আই এম সরি আমার বিহেভিয়ারের জন্য। তখন ওম বলে আই এম সরি টু কজ আমি তোমার খুশির থেকে অন্য কাউকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছি। তোমার মনে হয়েছে তোমার মাম্মা তোমার থেকে অন্য কাউকে বেশি ইম্পর্ট্যান্ট দেয়। ওয়েল আমি ভুলে গিয়েছিলাম কেউ কাউকে চিট করলে ঠিক কতটা ব্যাড ফিল হয়। আমি ওই পার্সনটাকে ফরগিভ করতে বলেছি যে তোমায় চিট করেছে। ওয়েল আমি কখনো চাইনি তুমি আমার মতো স্ট্রাগল করো। সো লিন বলে আই নো মাম্মা। ওয়েল আমি ছোটবেলায় দেখতাম আমি তোমার জন্য কতক্ষণ ওয়েট করতাম আর তুমি কতটা হার্ড ওয়ার্ক করতে। লিন বলে আমি সব সময় বেস্টটাই চুজ করব আর আমি তোমায় কখনো আনহ্যাপি হতে দেব না। আই লাভ ইউ সো মাচ মাম্মা। নেক্সট সিন কাট হয় আর জেনকে দেখায়। টিম জেনকে বলে তোমরা এখানে ভীষণ আনসেফ, তোমরা কোনো রিসর্টে চলে যেতে পারো। আমার মনে হয় না পাই এত তাড়াতাড়ি থেমে যাবে। এই কথাটা শুনে জেন বলে আমি যদি চলে যাই সো রেস্টুরেন্টের কি হবে? তখন টিম বলে ইউ ডোন্ট ওয়ারি জেন, আমি সব কিছু সামলে নেব। তো জেন বলে বাট তুমি তো কুকিং একদমই পারো না, তুমি কিভাবে সব কিছু সামলাবে? তো টিম বলে আমি ঠিক অ্যাডজাস্ট করে নেব, তুমি শুধু নেক্সট মান্থের মেনু চেঞ্জ করো না, ব্যাস বাকিটা আমি দেখে নেব। ওয়েল নেক্সট সিন কাট হয় আর ওদের দুজনকে দেখায়। আই মিন জেন আর আলিন। ওরা দুজন প্যাকেজিং করতে বিজি ছিল। লিন বলে জেন তুমি তো টিমকে নিয়ে কোনো ফিলিংস রাখো না, সো ও সবসময় তোমার সাথে এত নাইস বিহেভ কেন করে? জেন বলে টিম সবসময় আমার সাথে এইভাবে কথা বলে কজ ও ভীষণ নাইস। এটা শুনে লিন একটু সারপ্রাইজড হয় আর বলে জেন ওর এই নাইস বিহেভিয়ার ওর জন্য কোনো ফিলিংস নেই তো? লিন জেনের একটু ক্লোজে যায় আর বলে হোয়াট কাইন্ড অফ দিস ফিলিংস জেন? ওয়েল আমি যেমনটা ফিল করি তুমিও তেমন ফিল করো না তো? সো জেন আলিনের লিপসে কিস করে। দেন লিন জেনকে বেডে পুশ করে আর ও টপে চলে আসে। জেন ওকে বলে আই এম অল ইয়োর্স লিন অ্যান্ড ইউ আর মাইন। লিন এগ্রি করে আর ওর খুব ক্লোজে চলে যায় আর ওকে প্যাশনেট কিস করতে স্টার্ট করে।
আর এই সুন্দর মোমেন্টসের সাথে এই এপিসোডটা এন্ড হয়। ওকে মাই অল সুইটি, ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।